This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। দুপুরের সুপার প্রাইম টাইমে আজ স্টুডিওতে লিমার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে নিউজ রুম থেকে এই মুহূর্তে আমার সহকর্মী মধু কল্পিতা রয়েছেন। আর শুরুতে যে খবর আমাদের নজর রাখতেই হবে, চাকরি চুরির অভিযোগ। মধু কল্পিতা, এখনো পর্যন্ত কি লেটেস্ট আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট জানাবো, জীবন কৃষ্ণ সাহা তার এবারে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, আজ নাকি তিনি কাঠগড়াতে সেখানেই কেঁদে ভাসিয়েছেন। ঠিক কি কি হয়েছে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, সুজয়ের কাছে চলে যাবো। সুজয়, আজকের এই শুনানি পর্বে ঠিক কি কি হয়েছে আদালতে? দেখো, প্রথমেই জানাই জীবন কৃষ্ণ সাহাকে আজকে আর ইডি নিজেদের হেফাজতে চায়নি, জেল হেফাজতের আবেদন করা হয়েছিল এবং আগামী 12 সেপ্টেম্বর পর্যন্ত জীবন কৃষ্ণ সাহাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এবং কেন তারা হেফাজতে চাইল না তারও ব্যাখ্যা দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তাদের বক্তব্য, জীবন কৃষ্ণ সাহা জেরায় কোনো রকম সাহায্য করছেন না, কোনো কথা বলছেন না, তাই তাকে নিজেদের হেফাজতে রেখে সময় নষ্ট করার থেকে তদন্ত এগিয়ে নেওয়া যাওয়া ভালো, সেই কারণে তারা তাকে জেল হেফাজতে চেয়েছে। দ্বিতীয় যে আপডেট তোমায় জানাবো, যে জীবন কৃষ্ণ সাহার 2010 থেকে এখনও পর্যন্ত অ্যাকাউন্টে, তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি রয়েছে সেখানে 1,20,00,000 টাকার একটা লেনদেন পাচ্ছেন, সন্দেহজনক লেনদেন। তদন্তকারীদের তাদের বক্তব্য, এই লেনদেনের সঙ্গে দুর্নীতির যোগ থাকতে পারে। তৃতীয় হচ্ছে, যেটা আমরা আগেই জানিয়েছিলাম, যে জীবন কৃষ্ণ সাহা ব্যবসায়ী পরিবারের ছেলে, তিনি জানেন কিভাবে টাকা কোথায় ইনভেস্ট করলে, কোথায় বিনিয়োগ করলে টাকার অঙ্ক বাড়ানো যায়। সেরকমই তারা ইডির সন্দেহ হচ্ছে দুর্নীতির টাকায় জীবন কৃষ্ণ সাহা আলুর ব্যবসা করেছেন, তার টাকার দুর্নীতির টাকা আলুর ব্যবসায় খাটিয়েছেন। কিভাবে খাটিয়েছেন তাদের বক্তব্য, যে যেহেতু তার পরিবারে তার বাবার একটি কোল্ড স্টোরেজ ব্যবসা রয়েছে, সেখানে বস্তা বস্তা আলু কেনা হয়েছে নগদ টাকায়। কোন টাকায় কেনা হয়েছে? ইডির সন্দেহ যে এই যে দুর্নীতির টাকা, চাকরি চুরির যে টাকা, সেই টাকায় উদাহরণস্বরূপ ধরো 200 বস্তা আলু কিনে কোল্ড স্টোরেজে রাখার পর যখন আলুর দাম বাজারে বেড়ে যাচ্ছে, তখনই সেই আলুগুলিকে বিক্রি করে দেওয়া হচ্ছে এবং তার ফলে যে টাকা, যে মুনাফা, একদিকে কালো টাকা সাদা হলো, নগদ টাকা, সেই টাকা তিনি ব্যবসায় কাটালেন এবং সেই ব্যবসার টাকাও দ্বিগুণ হলো। যেটা একই রকমভাবে এর আগে ইডি জানিয়েছিল যে নগদে জমি কিনেছেন তার ঘনিষ্ঠদের নামে, সেখানেও জমি কিনলে টাকা বাড়বে, জমি কিন্তু সময়ের সঙ্গে, জমি হচ্ছে এমন একটি জায়গা যেখানে ইনভেস্ট করলে সেখান থেকে নিশ্চিত টাকার অঙ্ক বাড়বে। সেই রকমভাবে জমি, এবং এক্ষেত্রে নতুন যেটা জানা গেল, আলুর ব্যবসায় টাকা খাটিয়ে টাকা বাড়ানো, অর্থাৎ কালো টাকা সাদা করার চেষ্টা করছেন জীবন কৃষ্ণ যেটা দাবি করেছেন আজকে আদালতে, যে এবং ইডি অফিস থেকে বেরোনোর সময়, যে তিনি তার যে সম্পত্তির কথা ইডি দাবি করছে সবটাই তার ব্যবসা থেকে। একেবারে কোর্টে ঢোকার সময় জীবন কৃষ্ণ সাহা তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করছেন যে তার এই যে একটা বিপুল পরিমাণে সম্পত্তি, টাকা, পুরোটাই নাকি তিনি ব্যবসা সূত্রেই করেছেন, অন্তত এমনটাই দাবি করেছেন। কি দাবি করেছেন একবার শোনাই। 10 বছর ধরে ব্যবসা করে। আচ্ছা, বলুন 10 বছর ব্যবসা করে ম্যাডাম, বিজনেস পরিবার পিছনে নাকি সম্পত্তি কিনেছিলেন। ইডি ডিমান্ড আজকে জেসি চেয়েছে। 6 দিনের বিশেষ কিছু ডেভেলপমেন্ট দেখলাম না। তৃতীয়বার আমাকে ডেকে তার এক্সপ্লেনেশন চাইতে পারতেন, অর্থাৎ তার ব্যাখ্যা চাইতে পারতেন, তো তারা চাননি। তাদের কাছে পাওয়ার আছে, তো তার পাওয়ারের অ্যাপ্লাই করেছেন। এন্ড অফ দ্য ডে এসে এই 6 দিন পরে ওনারা দেখেছেন যে আর দিস স্টেজ যে ইনভেস্টিগেশনে একার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার নেই। আমরা শুরুর দিন থেকে বলছিলাম দিস ইজ এ ফিট কেস, এখানে কোনো কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দরকার ছিল না। একটা সিদ্ধান্ত নেব যে আগামী দিনে আমরা বেল ফাইল করছি কিনা এবং কবে করছি। ডেফিনেটলি তো আমরা বেল ফাইল করব। ভালো করি নাও চাকরি। আচ্ছা, বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণর কি চাকরি চুরির এই মন্ত্র ছিল? এ কথা কেন বলছি, তার কারণ জীবন কৃষ্ণের কাছে চাকরি না পেয়ে এক ব্যক্তি এসে বলেন যে আপনাকে যে 4 লক্ষ টাকা দিয়েছিলাম, দয়া করে চাকরি তো পাইনি, 2 লক্ষ টাকা ফেরত দিন। আর এটা একটি ভিডিওতে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে। চাকরি না পেয়ে জীবন কৃষ্ণর কাছে এসে, সেখানে দেখা যাচ্ছে ভিডিওতে সোফায় বসে আছে বড়োয়ার তৃণমূল বিধায়ক, জীবন কৃষ্ণর কাছে টাকা ফেরতের অনুরোধ জানাচ্ছেন উল্টো দিকে বসা এক ব্যক্তি। 4 লক্ষের মধ্যে অন্তত 2 লক্ষ টাকা ফেরত দিন বড়োয়ার বিধায়কের কাছে ওই ব্যক্তি এই দাবি। টাকা কোথায় পাবো? আমার ঘরে এসে খুঁজে দেখে যাও, যখন বলবো তখন এসো, বলতে শোনা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে। জীবন কৃষ্ণের দ্বিতীয়বার গ্রেফতারির আবহে এই ভাইরাল ঘিরে, এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই ভিডিও সত্যতা টিভি9 বাংলা যাচাই করেনি, দেখাবো সেই ভিডিও। আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো।
তাই বললেন। সেটা তো আমি বললাম, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। আমি স্যার আপনার আপনারা দেখছেন যে ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিও আমরা আবারও বলছি, ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত TV9 বাংলা যাচাই করেনি। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌশিক, আমরা সাম্প্রতিককালে আবহে দেখেছি এক একটা ভিডিও রাজনৈতিক পরিমণ্ডল কত রকমভাবে চেঞ্জ করছে। আমি নতুন করে সেই সব ভিডিওগুলোর নাম ব্যাক টু ব্যাক পরপর বলছি না। এই ভিডিওতে জীবন কৃষ্ণকে দেখা যাচ্ছে এবং যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত এই ভিডিও দেখে যা বোঝা যাচ্ছে, কি কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে একটু বলবে? দেখো, জীবন কৃষ্ণের যে চাকরি বিক্রির জাল, সেখানে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, তার যে বড়োয়া বিধানসভা লাগোয়া যে বীরভূম এলাকা রয়েছে সেখানেও কিন্তু সেই জাল ছড়িয়েছিল এবং টাকার বিনিময়ে চাকরি বিক্রি হতো, সেটা বলাই বাহুল্য। এবং এর পাশাপাশি তার একটা রেড কার্ড ছিল, যে ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে তিনি চাকরি পাননি, তাই টাকা ফেরত চাইছেন। যে তাকে বলা হয়েছিল চাকরি দেওয়া হবে, তার বিনিময়ে টাকা অ্যাডভান্স টাকা নেওয়া হতো। চাকরির যে বিক্রি হয়েছে তার ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স টাকা নেওয়া হতো, সেই টাকা নিয়েছিলেন এবং সেই টাকা ফেরত পাননি বলে টাকা ফেরত চাইতে আসছেন। যে বাসিন্দা দাবি করা হচ্ছে যে অপর প্রান্ত থেকে ভিডিওটি করছেন, টাকা ফেরত চাইছেন যে 2 লাখ টাকা অন্তত ফেরত দিন, সেই বাসিন্দা বীরভূমের যে মৌরেশ্বর থানা এলাকা রয়েছে সেই এলাকার বাসিন্দা। তিনি চাকরির জন্য টাকা দিয়েছিলেন, চাকরি না পাওয়ার ফলে সেই টাকা ফেরত চাইছিলেন। 4 লাখ টাকা তিনি এখনো ফেরত পাবেন, শুধুমাত্র যে 4 লাখ টাকা দিয়েছিলেন। পরিচয় কি? কিন্তু সব টাকা নয়। দেখো, উনার পরিচয় যেটা জানা যাচ্ছে যে শিক্ষকতার চাকরির জন্য কিন্তু এই টাকা দিয়েছিল মৌরেশ্বর থেকে একজন চাকরি প্রার্থী। ইনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, ইনি চাকরি প্রার্থী, চাকরির জন্যই টাকা দিয়েছিলেন। সে মৌরেশ্বর থানা এলাকার বাসিন্দা, শিক্ষকের চাকরির জন্য টাকা দিয়েছিলেন এবং সেই চাকরি। এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? জাস্ট খুব সংক্ষেপে জানতে চাইবো। দেখো, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি সর্বসমক্ষে কিছু বলতে চাননি। তবে তিনি যেটা জানিয়েছেন যে এই চাকরির জন্য ডিল হয়েছিল প্রায় 11 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা অ্যাডভান্স করা হয়েছিল। তিনি ক্যামেরার সামনে বলতে চাইছেন, অর্থাৎ তিনি চাকরি দেবেন তাকে জীবন কৃষ্ণ, 11 লক্ষ টাকার একটা ডিল হয়, 4 লক্ষ টাকা অ্যাডভান্স দেন, সেই 4 লক্ষের 2 লক্ষ টাকা তিনি চাইছেন, এভাবে অনুরোধ করছেন। এখনো পর্যন্ত এই ছবি থেকে এই নির্যাস পাওয়া যাচ্ছে। কিছু বক্তব্য আছে, শোনাবো। বাকি ছিল হলো, বাকি ছিল আমার, হলো, বাকি ছিল আমার, হলো।